তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা? তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা, বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন। পর্দা আপনার সিকিউরিটি দেবে। আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজে আপনার দাম থাকবে না। গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? পোশাকের এত স্বাধীনতা, তারপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই। কথা কয় না। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতেছি। আচ্ছা আমরা কি আপত্তি করছি ভাই? কেউ আপত্তি করেনি। স্লোগান দেওয়া লাগবে কেন? তার মানে মতলব খারাপ। কথা কয়। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বটা এসে আন্দোলন করছে? হ্যাঁ, যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছিল? কোনোদিন স্লোগান দিছিল? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, তোমরাও পরতে চাও, ঠিক আছে পরো। কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা? তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা, বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন। পর্দা আপনার সিকিউরিটি দেবে। আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজে আপনার দাম থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না কেন? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীদের জন্য ফরজ। ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের। দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে, ছোট্ট মেয়ে 7-8 বছর বয়স, সেও বোরকা পরে যায়। কি আদর্শ পরিবার, দেখেই ভাল লাগে। সুবহানাল্লাহ কন। আমাদের সমাজে নানির গায়ে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। এরা অসভ্য, নির্লজ্জ, বেহায়া। কথা বলেন ঠিক না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না? সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে। রাগ করেন? নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। মমিন কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব নেবেন।
কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মনে রাখবেন যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারে না, কারণ যৌবনকালের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। কথা বলেন ঠিক না? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে? কথা কয় না। কে পছন্দ করে? যুবক, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এ যুবক, 80 বছরের মুরব্বীকে বলো চাচা কিছু আছে? ছিল 30 বছর 25 বছর, আহা কি রং বেরঙের শার্ট পরতো, কি মশা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন তিনি কে? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? 70 বছর 80 বছরের মুরব্বী, পৌষ মাসের শীত, রাত 2টার দিকে বলে যদি বলেন চাচা পুকুর থেকে নামেন, গোসল করে আসেন, 2000 টাকা দেব, বলবে ভাতিজা রাত 2টা বাজে, পৌষ মাস মাঘ মাস, এই শীতের দিনে পুকুর থেকে গোসল করে আসার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, নামাজ পড়েও মজা পাওয়া যায় না, খালি কোতে আর কয় ও মাজাটা ধরছে ভাই। আর যুবক রং ঢং করে ঘুরতেছে মোটর সাইকেল নিয়ে, এদিক ওদিক বাউলি মারে, ট্রাকের তলে যায় মগজ বাইর হয়ে যায়। এই ফুং ফাং করে যারা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, সেদিন এক অটোওয়ালা দেখলাম এমন কায়দায় মোর ঘুরতেছে, মনে হয় ওই হেলিকপ্টার চালাচ্ছে। পরে অটো সহ একেবারে খাদের নিচে পড়ে গেছে। যা না ধীরে চালা রে বেটা, ধীরে চালা। কথা কন না কেন? মাঝে মাঝে মাহফিল শেষে আমরা যখন যাই, 2-1টা অটোওয়ালা আসলে ভাই একটু সাইড দেন, অত তারাকে হুজুরের অত তারাকে, মানে সেই ভাব, আদব কায়দা নেই, একটু ভালো ব্যবহার করেন মানুষের সাথে, রাগ করেন। তাহলে যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2টা মিনিট ঘটনাটা একটু বলে দিয়ে যায়। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? জুলেখার অন্তরে কি ভয় আছে? জুলেখার মনে এখন উথাল পাতাল ঢেউ। কথা কয় না? গোপন রুমের ভিতর খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। যুবকের কোন চান্স পাইলে কি করতো? নফল নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনার দয়া ছাড়া, সাহায্য ছাড়া এখান থেকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গম্বর যখন বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না।
বিরক্ত হয়েছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যায় দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কর না। এইবার স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কৃষক। কথা কন। যেই মহিলা কথাই কথাই কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগাই থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবেন, এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে খুইলা বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না কে? কিছু কিছু মহিলা কান্দে মামলা জিততে চায়, কান্দে মনে কিচ্ছু বোঝে না। কথা কয় না কে? মানে দুনিয়ার কিছু বোঝে না, সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। হ্যাঁ, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আপনারাই তো নবীদের মা, সাহাবীদের মা, অলিদের মা, হাফেজ আলেমদের মা। আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা, কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকেগুলো আছে, বেকা আছে না, পর্দা করবে চাই না, রং ঢং করে সাজে গুজে বেড়ায়। কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে এমন মহিলা আছে না? নাই। আপনাদের সিরাজগঞ্জ অবশ্য নাই, সিরাজগঞ্জের নারীরা সব ভালো, সব রাবিয়া বস্তু। রাগ করেন নাকি আপনারা? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছ, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করতেছেন নাকি? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পা দুটা গা দে, সোনার টুকরা যুবক বাইরে, তোদের পা ধরে আমি গুনাহগারে বলে যাই। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায়, মায়া জালের উপরে জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রংধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিটি। কথা কয় না, রাগ করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে, ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকবে, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। হ্যাঁ, মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? তো আল্লাহ রসুল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না? না। আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ। কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানের মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন? টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, পড়ার ভান করে। আবার মা চলে গেলে আবারও মোবাইল। বলেন বলেন,
মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহুরূপী। কথা কর না কে? স্বামী ভাল লাগে না, পর পুরুষের দিকে নজর দেয়। কথা কর না কে? স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা, যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে? খালি ডাকে, আমার মনে হয় কাজ কাম নাই। কথা কর, অমুকের মা গোসলে আসছে, একটু লঙ্গি কামছে, লুলা হচ্ছে, লঙ্গি নিয়ে যাওয়ার শক্তিও নাই, আমাকে মনে হয় দাসী বান্দি নিয়ে যাচ্ছে। কি ব্যবহার, কুকুরের মতো। আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া? কাকে চাচ্ছেন? বাদশা, ও তো আমারই স্বামী, ও দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন, এক কাপ চা বানায় দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। হ্যাঁ, কি মিষ্টি সুর, কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখলে। আর স্বামীর সামনে মেজাজ বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এদিকে শোনো, যাবো না, কথা কম আছে না? এরকম অবশ্য বারুদ মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছেন? মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা, জেদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আর একটা আনবে। কথা কর না কে? ভালো ব্যবহার করা লাগবে। তোদের জন্য সারাটা জীবন রোজগার কইরা খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা, পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে, তোর আছে কত, একদিনে সব নিয়ে আসে। আছে না নাই? এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছ? তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিয়েছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না কে? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে। কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিকের মন পাবেন না। ওরা বলবে আল্লাহ 4-5টা কিডনি দিবে পারেনি। কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে। পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? যুবক, হালাল স্ত্রীকে ভালোবাসো, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। মনে থাকবে? কথা কয় না? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ইনশা ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না।
কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যুবক রে, নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে কার? যৌবন কালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবন কালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মানে কিশোরগঞ্জ মনে পুরোটা কিনে নিছে, নেতার বক্তব্য হওয়া লাগবি ভদ্র এবং মার্জিত ভাষায়, উল্টা পাল্টা কথা বলে কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা কন নাকি আপনারা? যা ইচ্ছা তাই বলবেন, হবে না। উনি বলতেছে একসময় ছাত্রলীগ করতো, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই গ্রুপ থেকে আসলে বিএনপির যেন ভাবমূর্তি নষ্ট হয়, এজন্য কিছু তো ষড়যন্ত্র করবেই। কথা কন নাকি আপনারা? এই জন্য আমরা বলতে চাই যে ফজলু সাহেব একটু কথাবার্তা মাইফে বললেন, বয়স হয়ে গেছে তো, যা ইচ্ছা তাই বললেন না। উনি আবার বলতেছে কে কি বললো আমি এটা ভাবি না, আমি একাই 100, আসেন আমার সাথে লড়েন। বাপ রে বাপ, মনে হয় নির্বাচন দিয়ে দিছে। আর নির্বাচন দিলে তো লড়া না লড়া, একটু অপেক্ষা করে। হ্যাঁ, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু ওনার শার্ট দেখবেন, ওই শার্টটা কিন্তু খুব পছন্দ, ব্লু কালারে, আর এই যে ফুল আছে, মনে হচ্ছে যুবক যুবক। রাগ করতেছে আমার ভাইয়েরা। এই যে বিএনপির এক নেতা আছে, কিশোরগঞ্জে বাড়ি, ঈদের দিনে মানে একটা শার্ট পরছিল, আমার সেই পছন্দ ওই শার্টটা। দেখছেন আপনারা? ফজলু সাহেব, ফজলু অনেক অনেক অ্যাডভোকেট, কিন্তু মাঝে মাঝে কথা একটু লাইন ছাড়া কয়। কথা কন, বয়স হয়ে গেলে যা হয় গো, মুরব্বী মানুষ, নেন মুরব্বী। তো উনি ঈদের দিনে একটা শার্ট পরছিল, ওই শার্টটা আমার সেই পছন্দ, কি সুন্দর ফুলওয়ালা শার্ট, দেখে ভাল লাগছিল। আমার যদি শার্টটা পাইতাম আমি পরতাম। তো উনি মাঝে মাঝে অনেক কথা বলে যে ভোট দেন, নির্বাচন দেন, সে হ্যান তেন। আমার কোনো মুরব্বী মানুষ একটু অপেক্ষা করে, ধৈর্য তো ধরলেনি, নির্বাচন দিলে দেখা যাবে না। বাপের বেটা, উনি বলে আমি একাই 100। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম। আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না, পাকা করে দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, গ্যাস দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি বলেন? কি সাফাবাজি! আর আমরা বিড়ি খাই, চা খাই, আর স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন। আর হুজুরদের বেলায় খুবই শক্ত, হুজুর দেখতেই পারে না। বিয়ের সময় ডাকে, জানাজায় ডাকে, ইমামতিতে ডাকে, সমাজের নেতাগিরি করবে গেলে হুজুর আপনি ভালো মানুষ, পিছেন তো পিছেন। কে বলছেন রাজনীতির? আপনি কি? ওরা আগে যাবে, ঠিক মতো ওযু করা জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, ওরাই বলে নেতা হবে। দেখেন না এক এক নেতার বক্তব্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গাত করছে। আছে না নেতা? আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। আজকের মাহফিলে আমাকে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে আরেকবার গর্ভবতী মনে করছি। মহিলাও নাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এ নেতায় 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। আছে না? রাগ কইরেন না, এমন নেতার পেছনে দৌড়ে লাভ আছে? মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আমানতদার ভালো মানুষের প্রয়োজন। দলমত কিচ্ছু বুঝে না, ভালো মানুষ চাই, যারা 1 টাকা এদিক সেদিক করবে না। এ কথা কন নাকি আপনারা? সামনে বুঝে শুনে কাজ করবেন, খুব বুঝে শুনে। 54 বছর ভুল গেম খেলেছেন, এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন। এ কথা কয় না কে? হ্যাঁ, খালি ফ্রি ফায়ারে মাথা পাগলা হয় দেশটা। ওই সালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাম করবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন।
এটা জোরে কর না আমি। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ডক্টর ইউনূসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে? এই জীবনটা আমানত, সবকিছু আমানত, স্ত্রী সন্তান সম্পদ সময় সব কার দিয়ে আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। নির্বাচনের সময় 153টা ওয়াদা দিবেন, কাজের বেলা একটাও করবেন না, এমন নেতা দরকার নাই। আর সত্যিকার নেতারা কথা বলে কম, কাজ করে বেশি। এই কথা ক্লিয়ার না? ভেজাল আছে। মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যারা যত্নবান, খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে, দৌড়দৌড়ি করে, ওযুর পানি ঠেলে দেয়, নষ্ট করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়। অনেক মুরব্বী আছে বেয়াদবি করে। একটা ভিডিও দেখলাম, কোন দেশের আমি জানি না, ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে। মারহাবা কন। বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো, আর চাকরির সাথে সাথে কথা কন, চাকরি শেষ, কয় হুজুর আপনি নাই, আপনি আউট যান। কিসে চাকরি করবে? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড় ঝাঁপ করতেছে। কিন্তু আসলে কি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যাবে, একটু দৌড়াবে, দুষ্টমি করবে, টুপি ধরে দাড়ি ধরে টান দিবে। এটা তো ছোট বাচ্চা, 7-8 বছর, ওরা কিচ্ছু বোঝে না। ও লাফালাফি করবেন, আপনি 80 বছরের মুরব্বী লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে আপনার হাড় হাড্ডি ঠিক থাকবি, জয়েন্ট খুলে যাবে। কথা কন, রাগ করতেছেন? তা ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টমি করবে, এটা ওদের স্বভাব। ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এজন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখবেন এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। দেখবেন মুসল্লি বাইরে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, এটাই তো আমরা চাই। ছেলে মেয়েগুলো নামাজি হইলে ভালো লাগবে না খারাপ লাগবে? বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হোসাইন 2 ভাই কাতারের মধ্যে সেই দৌড়। আল্লাহ রাসূল 2টা হাত ধরলেন, খুতবা বন্ধ করে 2 ভাই কাঁধে নিয়ে এসে সুন্দর করে 2 ভাই 2 হাত ধরে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। নবী মাগরিবের নামাজ পড়ে, হোসাইন যায় মনে করছে নানা ঘোরা হয়েছে, আচ্ছা তার পিঠের উপর বসে আছে, নামেন। আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী হবে, এটা আমরা চাই তো ইনশাল্লাহ। 40 দিন জামাতের সেই ছোট বাচ্চারা নামাজ পড়লে একটু গিফট দেন, উৎসাহ দেন, পুরস্কার দেন, তাহলে কি হবে? নামাজের সংখ্যা বাড়বে। পারবো তো ইনশাল্লাহ? ছোট বাচ্চা উজু পারে না, আপনি বলেন 10 টাকা দিব, আমি যেইভাবে উজু করবো ওইভাবে যদি উজু করতে পারে, কয় টাকা উপহার? 10 টাকা। আপনার এই 10 টাকা লোভে পরে ক্লাস 3-2 এর বাচ্চাটা সুন্দর করে উজু করবে, দেখবেন 10 টাকার লোভে ঠিক আপনার মতোই উজু করবে। কারণ এখনকার বাচ্চারা কম্পিউটার, জন্ম নিয়ে একটা নাসা বিজ্ঞানী। কথা কন না, আপনারা কম বুদ্ধি না বাচ্চা করে? আর বাংলাদেশের বাচ্চারা খুব অ্যাডভান্স। রাগ করেন, এগিয়ে যাবে আমাদের দেশ। দেখলেন না একটা ছেলে কি, হাই রে, স্যালো মেশিন দিয়ে হেলিকপ্টার বানাচ্ছে। ওর বুদ্ধি কি? কোন জেলায় বাড়ি? কথা কন না কেন? বরগুনা হোক আর টাঙ্গাইল হোক আর কিশোরগঞ্জ, জেলার নামই তো ভুলে গেছে। মানিকগঞ্জ শহরের ভিতর, শহরের ভিতরই তো দেখলাম ভিডিও। কি বুদ্ধি বাড়ে! স্যালো মেশিন মানে ব্রেন খাটাইয়া ওই ছেলেটা হেলিকপ্টার বানায় আকাশে উঠতেছে। এদেরকে একটু সহযোগিতা করলে, সরকার একটু সাপোর্ট দিলে,
এরা ওলি গলি হেলিকপ্টার বানিয়ে দিবি, কথা কোন ঠিক কিনা? বাচ্চাগুলোর বুদ্ধি আছে, মাঝে মাঝে দেখবেন নতুন কিছু আবিষ্কার করে। ছোট ছোট বাচ্চারা কি জ্ঞান কি বুদ্ধি আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দেশের মানুষদেরকে আরো জ্ঞানী বানায় দেন, হেলিকপ্টার বিমান বানানো তৌফিক দেন। জোরে কোন আমিন। প্রযুক্তির দিক দিয়ে আমরাও বাংলাদেশ একদিন এগিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্বের দরবারে আমাদের দেশের তৈরি করা জিনিস বিক্রি হবে, কথা কোন ঠিক কিনা? কি বলেন? চেষ্টা করলে হবে না, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কষ্ট হয়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ওযু শিখাবেন। আপনি মারা গেলে আজকে এই বাচ্চাকে যদি ওযু শিখান, নামাজ শিখান, আপনার জানাজা ওই ছেলেটা কাঁদবে আর বলবে এই চাচা আমারই ওযু শিখেছে, নামাজ শিখেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী, তারা হবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শেষ কথা এদিক, 1 নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করা। 2 নাম্বার জবাব দিয়ে অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, সব আছে যেখানে আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানালে হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার যৌবন কালটা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো, যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর গোলামি সঠিকভাবে নামাজ আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম। শানবাড়িয়া বাইতুল আমান জামি মসজিদের উন্নতি গল্পে আজকের বিরাট তাফসীর ও কোরআন মাহফিলের শ্রোতাবাদন সভাপতি জনাব এইচএম মুশফিকুজ্জামান রাজীব সাহেব আল্লাহ কবুল করে নেন। সভাপতি হিসেবে যাদের নামাজ আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব ডক্টর মহিত সাহেব আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে বিশেষ অতিথি হিসেবে আল্লাহ কবুল করেন। উপদেষ্টা মন্ডলী হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন আমাদের ওলামা ইকরাম মুফতি আব্দুল্লাহ মামুন, ওবাইদুল্লাহ কাউসারি, রাকিবুল ইসলাম খোকন সহ যত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটি কথা আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে দিয়ে শরীকের মা নাই বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে, জনমুখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আপরে আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইসলাম বাড়িয়া যত মানুষ মাটির নিচে শায়িত মালিক সবাইকে আপনি মাফ করে দাও। সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বড় ভয় লাগে, একে একে কবরে আমরা কেমন থাকবো, কি হবে আমাদের। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাই দেব। আল্লাহ কবরের সংযোগ সঠিকভাবে উত্তর দেওয়া তৌফিক দাও। আমাদের কবরগুলো প্রশস্ত বানায় দেবে, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করতে। আল্লাহ মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল কর। মসজিদ কমিটি কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। মাস্টার সাহেব সহ যত মানুষ আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন, মাইকিং পোস্টার ব্যানার ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন তরুণ যুবকেরা আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন। তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেন। দূর দূরান্ত থেকে যারা নারীপুর ছুটে এসেছেন করণের কথা শোনার জন্য আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। সূরা আল মুমিনুন থেকে যে 7টি কোয়ালিটি 7টি গুণ তোমার গোলামদের সামনে বলেছে আল্লাহ, আগে প্রথম আমাকে, এরপরে আমার শ্রোতাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ আমলের জিন্দেগি গড়া তৌফিক, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও, জাহান্নামের আগুনের ভয় দিলের মধ্যে পয়দা করে দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে বুঝাই দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের ওলামা ভাইকে কবুল করো। আল্লাহ দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তারা হেফাজত করো, এই জমিনকে করা আমার ইসলামের জন্য কবুল করো। একটা বার দেখতে চাই কোরআন যে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে করা আমার ইসলামের জন্য কবুল করো। আমার ভাগিনা আতিককে, আমার প্রিয় ভাই আব্দুর রহিমকে আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আমার ড্রাইভার ভাইকে কবুল করে দেন। আল্লাহ তাআলা নিজের ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করছে। আল্লাহ আমাদের জিন্দেগির জানা অজানা ছোট